আচ্ছা, তো চলেন আমরা তাহলে শিরকের মৌলিক বিষয়গুলো তো আমরা মোটামুটি আলোচনা করলাম, এবং আল্লাহ তাআলার জাত সিফাতের সাথে শরীক করার ব্যাপারটা আলোচনা করলাম। এবার আরেকটা অংশ নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন সিফাতের কিছু লাওয়াজিমাত আছে। সেটা কিন্তু আমি বাংলায় বলি সহজ করে, যে প্রত্যেকটা সিফাতের কিছু দাবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিভিন্ন সিফাত আছে, এই সিফাতগুলোর বিভিন্ন সিফাতের বিভিন্ন মানে অর্থ, মর্ম, উদ্দেশ্য, দাবি সেগুলো আছে। আমাদেরকে সেই জিনিসগুলো জানতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত সম্পর্কে যখন আপনি জানবেন, এই জানার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত এবং সত্তা সেটা সম্পর্কেও আপনার জানা হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত সম্পর্কে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতগুলো আছে সেগুলোর কোনটার কি অর্থ, এই অর্থটা বা এই গুণটা কি বোঝায়, আল্লাহ তাআলা কি করতে পারে, এইটা আমাদেরকে জানতে হবে। আমরা আলোচনা করছিলাম সমাজে প্রচলিত কিছু শিরক এটা নিয়ে, যে আল্লাহ তাআলা ছাড়া কারো গায়বী ক্ষমতা বিশ্বাস করে। কোনো মানুষ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ গায়েব জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য আরো কারো ব্যাপারে যদি এই কথা বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া অমুকেও গায়েব জানেন, তাহলে এই চিন্তাটা সম্পূর্ণ শিরক। আপনাদের কাছে এইবার আমার একটি প্রশ্ন, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন এমনটা আমাদের সমাজের কিছু মানুষ কি মনে করে নাকি করে না, বা এই ব্যাপারে আপনারা কি জানেন? আপনাদের চারপাশে কি এমন মানুষ পেয়েছেন কখনো যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাড়া অন্য কেউ গায়েব জানে, গায়েবী সংবাদ বলতে পারে, এই ধরনের বিশ্বাস রাখে? এটা একটু আমাকে একটু মেসেজে জানা। মাশাআল্লাহ, অনেকেই উত্তর দিচ্ছেন, ইউটিউব চ্যাটেও বেশ কয়েকজন লিখছেন। একজন জানতে চেয়েছেন যে এমন একজনকে জানি যে খুবই পরহেজগার, দিনদার, আমলগার, তাহাজ্জুদ গুজার, কিন্তু পীরকে বিশেষ ক্ষমতাধর মনে করে। বিশেষ ক্ষমতাধর বলতে কি ক্ষমতাধর মনে করে, এবং তারা মৃত্যুর পরও নাকি জীবিত আছে? মৃত্যুর পরে জীবিত আছে মানে কি, সে কি মনে করে মৃত্যুর পরে জীবন মানে কি? হাদিসে যে একটা অবস্থা আছে শহীদদের ব্যাপারে বলা আছে যে শহীদরা মৃত্যুর পরও জীবিত থাকবে, এটা কোরআনে কারিমে আছে। আল্লাহ রসুলের ব্যাপারে আছে যে আল্লাহ রসুল ইন্তেকালের পরেও, মৃত্যুর পরও আল্লাহ রসুল জীবিত থাকবেন, তবে সেটা দুনিয়ার জীবিত থাকার মতো না। তো যাই হোক, তো এইটা হলো ভিন্ন। এখন যে এই কথা বললো সে কি অর্থে কি বুঝে বলে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারে যদি সে ভুল ধারণা পোষণ করে তাহলে কিন্তু তার ঈমান চলে গেছে। আচ্ছা, তাহলে আহ, আমরা তাহলে দেখলাম যে এমন অনেকেই আছে যে যারা মনে করে যে আল্লাহ ছাড়া অন্য আরো কেউ গায়েবী ক্ষমতা বিশ্বাস করে, বা আল্লাহ ছাড়া আরো কেউ গায়েবী ক্ষমতা লাভ করতে পারে। আমরা এটা দেখলাম যে আমাদের এরকম বিভিন্ন মানুষ আছে। আমরা যখন এই যে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, আমরা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় পড়েছি, পড়াশোনাটা কিভাবে করেছি, নিজেরা কিছু পড়েছি, শিক্ষক যিনি উনি উনি আমাকে কিছু জিনিস বুঝিয়ে দিয়েছেন, এরপর আমি আবার প্রশ্ন করেছি, বারবার কথাবার্তা হয়েছে, এইগুলোর মাধ্যমে শেখাটা পূর্ণ হয়েছে। তাই না? তো এইটাই হলো বাস্তবতা। আমরাও এই যে এখানে এই যে ক্লাস হচ্ছে, এই যে আপনারা বিভিন্ন কিছু লিখছেন, জানছেন, এর মাধ্যমেও কিন্তু আমাদের নলেজটা শেয়ার হচ্ছে। আচ্ছা, চলেন। তো এরপরে দেখেন একজন লিখেছেন যে এমন অনেকেই মনে করে না, শহীদ হিসাবে না, তারা মনে করে পীর মৃত্যুর পরও দুনিয়ার মানুষের হালত বুঝতে পারে এবং পীর ধরা ছাড়া আল্লাহকে খুশি করা সম্ভব। এই যে তাহলে এই চিন্তাটা যদি করে যে তারা মৃত্যুর পরও দুনিয়ার মানুষের হালত বুঝতে পারে বা হালত জানতে পারে, এই ক্ষমতা তাদের আছে,
এটা যদি কেউ মন বিশ্বাস করে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ শিরিক হবে। দেখেন, মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার সাথে তার সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া সম্পর্কে কিছু না জানালে সে কিছুই জানতে পারে না। এইটা সম্পূর্ণ সেটার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা বলেছেন যে পীর ধরা ছাড়া আল্লাহকে খুশি করা সম্ভব না, এটা যদি কেউ বিশ্বাস করে, না, এই বিশ্বাসটা তো ভুল বিশ্বাস। তো এই বিশ্বাসটা ভুল বিশ্বাস, এরকম বিশ্বাস রাখা যাবে না। পীর ধরা মানে কি? আপনি আপনার নেক কাজে একজন সহযোগী, এই আর কারো সহযোগিতা গ্রহণ করে আপনি দিনের পথে চলছেন, এটাই বাস। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতায় বিশ্বাস যদি কেউ করে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য আরো কেউ গায়েবের সংবাদ জানে, এই রকম জিনিস কেউ যদি মনে করে তাহলে কিন্তু তার এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সবাই আমরা বলি আমিন। যে যেখানে আছে সেখান থেকে মুখে বললেই হবে আমিন। আচ্ছা, এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য হলো কুদরত। তো ইলম আরেকটা বৈশিষ্ট্য হলো আলিম। আল্লাহ তাআলার যে আলিম বৈশিষ্ট্য, এই আলিম বৈশিষ্ট্যের মধ্যেরই একটা অংশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবকিছু জানেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা আলিম, এজন্য আল্লাহ তাআলা সবকিছু জানেন। আচ্ছা, মানুষ মানুষ কিছু জিনিস জানে, মানুষ সবকিছু জানে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবকিছু জানেন, এই জানাটা হলো একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব সত্তাগত বৈশিষ্ট্য। আর মানুষের মধ্যে যে যা কিছু আছে সেই সবগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত সীমিত সময়ের জন্য সাময়িক কিছু ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কারো গায়েবী ক্ষমতায় যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ছাড়া আরো কেউ গায়েব জানে, তাহলে এটা হবে সম্পূর্ণ এই শিরকি কাজ। আচ্ছা, মুফতি হাসান মাহমুদ জানতে চেয়েছেন, আমি এমনও শুনেছি যে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এইখানে এই কথার উপরে দুই ভাবে কথা বলা যায়। এক নম্বর কথা হলো এই কথার মর্মটা সঠিক কিনা, দ্বিতীয় হলো এই শব্দগুলোতে, এই শব্দে বা এই মর্মে আল্লাহ রসুল থেকে কোনো হাদিস বর্ণিত হয়েছে কি। বুঝতে পেরেছেন? এই যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে যার কোনো পীর নাই তার পীর শয়তান, এটাকে আমরা দুই ভাবে আমরা পেশ করি। আচ্ছা, তো এখন দুই ভাবে কি, একটা হলো যে এই বাক্য যেটা আছে এই বাক্যের অর্থ মর্ম, এই বাক্যটার অর্থ মর্ম উদ্দেশ্যটা কি সেটা একটা। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো যে এই শব্দটা যেটা, এই বাক্যটা যেটা, এটা হাদিস কিনা। দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। তাহলে প্রথম আমরা আলোচনা করি যে এই কথাটা হাদিস কিনা, যে যার পীর নাই তার পীর শয়তান। তো এই প্রশ্নের উত্তর হলো যে না, এই কথাটা হাদিস না, এই কথাটা কোনো হাদিসে আসে নাই। এই বিষয়ে কিছু কিছু বর্ণনা যা পাওয়া যায় সেগুলো মওযু, সেগুলো সহিহ না, সেগুলো যেটা মওযু রিওয়ায়াত সেটা আসলে হাদিস না। সেটা জাল হাদিসও আমরা আসলে বলা উচিত না, বলতে পারি আমরা সেটা হাদিসই না। কারণ কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন নাই, এজন্যই এটা হাদিস না। হতে পারে ভালো কথা, দুনিয়াতে পৃথিবীতে হাজার হাজার ভালো কথা আছে, তো প্রত্যেক ভালো কথাই দ্বীনের অংশ না। মানে যে যা কিছু ভালো সবকিছু ইসলাম ধর্মের অংশ, বিষয়টা এরকম না। ইসলাম ধর্মের গণ্ডিটা সুনির্ধারিত, ইসলাম ধর্মের গণ্ডিটা ব্যাপক না যে যা আছে দুনিয়ার সবকিছুকে এটার মধ্যে এনে ঢুকাইতে হবে। আচ্ছা, তো তাহলে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি যে পীর ধরা ছাড়া আল্লাহকে খুশি করা যায় না, এমন কথা কেউ মনে করলে সেটা মানে শিরকের মধ্যে যাবে, যদি তার ওই ধরনের বিশ্বাস থাকে।